যে বহু লোকের বৈষম্য হয়েছে, পে স্কেলে ঝামেলা হয়েছে, টাইম স্কেল বন্ধ করেছে, গ্রেডটা ঠিকভাবে করে নাই, সেগুলো আমরা টাচ করতে পারছি না। কারণ পে স্কেল কিন্তু বেতন না, ভাতা, ডিয়ারনেস অ্যালাউন্স, টাইম স্কেল, প্রমোশন নিচে ওগুলো সব রিলেটেড। এখন যেটা কিছু কিছু দাবি আসছে, বিশেষ করে ডিয়ারনেস অ্যালাউন্স, মহার্ঘ ভাতা, এটা সেটা এটা আমরা দেখছি। গতকালকে খালেদ মহিউদ্দিন তার টক শোতে অর্থ উপদেষ্টাকে প্রশ্ন করেন, বিশেষ করে নবম পে স্কেল ও মহার্ঘ ভাতা কোনো কিছু দিবেন কিনা। এমন প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, পে স্কেল নিয়ে আমরা কোনো কাজই করব না, তবে ডিয়ারনেস অ্যালাউন্স অর্থাৎ মহার্ঘ ভাতা এটা আমরা দেখছি। তো চলুন আপনারা নিজেরাই দেখে নিন খালেদ মহিউদ্দিনের টক শোতে অর্থ উপদেষ্টা কি বললেন। স্যার, আমাদের একজন দর্শক মানে অনেক আগে যেহেতু প্রশ্ন করেছেন, আমাদের অনেকে এই প্রশ্নটা করলেও উনার নামটা আমরা সামনে আনছি, কারণ উনি অনেকবার এই প্রশ্ন করেছেন। ওনার নাম শাহাদাত রুবেল। উনি আপনার কাছে জানতে চেয়েছেন সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা বৃদ্ধির কোনো পরিকল্পনা আছে কিনা, বিশেষ করে নবম পে স্কেল বা মহার্ঘ ভাতা কোনো কিছু দিবেন কিনা। বিশেষ করে 11 থেকে 20 গ্রেডে কর্মচারীদের অবস্থা নাকি খুব খারাপ, এবং তারা যে একটা দাবি করেছে এটা আপনিও জানেন। এটা আপনি কোনো কিছু এটা নিয়ে আপনি বলবেন কিনা? না, এটা প্রথমত পে স্কেলটা কিন্তু একটা ডেমোক্রেটিক গভর্নমেন্টের পে স্কেল আমরা টাচই করবো না। আচ্ছা, বুঝতে পারছেন তো, ডক্টর ফরাসুদ্দিন সবাই করে গেছে, এগুলো কিন্তু আমরা করতে পারবো না। এবং এই জন্য আমরা কিন্তু আছি যে বহু লোকের বৈষম্য হয়েছে, পে স্কেলে ঝামেলা হয়েছে, টাইম স্কেল বন্ধ করেছে, গ্রেডটা ঠিকভাবে করে নাই, সেগুলো আমরা টাচ করতে পারছি না। কারণ পে স্কেল কিন্তু বেতন না, ভাতা, ডিয়ারনেস অ্যালাউন্স, টাইম স্কেল, প্রমোশন নিচে ওগুলো সব রিলেটেড। এখন যেটা কিছু কিছু দাবি আসছে, বিশেষ করে ডিয়ারনেস অ্যালাউন্স, মহার্ঘ ভাতা, এটা সেটা এটা আমরা দেখছি। এটা ফাইন্যান্স বেসড আমরা এক্সামিন করছি। এখানে হলো কি, এগুলি বিশেষ করে আমি জানি যে কোনরা সবচেয়ে কারো সবচেয়ে বেশি এফেক্টেড, যারা একেবারে 10 থেকে 13, 1-2রা, ওরা এতটা না। তা আমরা এটা পরে, কিন্তু এখানে কত জিনিস আছে যে আমরা যদি এটা করি, গভর্নমেন্টের ওই মহার্ঘ ভাতাটা, এখন এটা কিন্তু ইনফ্লেশন একটা টেন্ডেন্সি, চট করে কয়েক হাজার কোটি টাকা তাদের হাতে যাবে। হাতে যাওয়া মানে অনেক দিনের পুঞ্জীভূত টাকা তারা খরচ করবে, তাই না? এটা আমরা একটা কষ্টে দেখছি, টাইমিংটা সেটা। তবে এটা সক্রিয় বিবেচনা আছে, আমরা দেখবো কখন কি করা যায়। আরেকটা জিনিস, এটা হলো অনেক সময় কি অন্যরা তখন আসবে, অটোনমাস বডির, ওদেরও তো গ্রেড আছে। যেমন আপনার ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড আছে, পাওয়ার ডেভেলপমেন্ট আছে, আমরা ওরা বলে যে আমরা তো এই গ্রেডে অনেক আটকে আছে, আমাদের কি। তো এটা কিন্তু বিরাট হিসেবে হবে, চাপ পড়বে। তবু সরকারি কর্মচারীরা ওরা রিলেটিভলি কষ্টে আছে। তার মানে স্যার, আপনারা পে স্কেলে হাত দিচ্ছেন না, সেটা আসলে নির্বাচিত সরকারে এসে এটা করার কথা, তারাই এটা করবেন। এবং মহার্ঘ ভাতার ব্যাপারে আপনারা সক্রিয়ভাবে বিবেচনা করতেছেন, কিন্তু বাজার এবং অন্যান্য কিছু বিবেচনা এটা আসলে মানে এত সহজ সিদ্ধান্ত না। এবং আমার বাজেট কনস্ট্যান্ট যেগুলো আপনি দেখেন, গত 5 মাসে অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ট্যাক্স কালেকশন ইজ ভেরি লো। ওকে, মানে আপনি ব্যবসা বাণিজ্য প্রায় 3-4 মাস বন্ধ ছিল, এখন পিক আপ করছে। আমার তো সেই রিসোর্স